হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমার হাজব্যান্ডের একটা স্পেশাল মাটন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাটন তো আমরা বাড়িতে অনেকে অনেকভাবে বানিয়ে থাকি, কিন্তু এইভাবে আপনি মাটনটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক মাটনের রেসিপি। এখানে একটা মিক্সিং জারে আমি রসুন, লঙ্কা আর পেঁয়াজ এটা পেস্ট করে নেব। এবার মাটনটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার মাটনের মধ্যে ওই পেস্টটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর দই দেব। দই দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই মাটনটা আর দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে দেখুন আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো করে মাংসটাকে সমস্ত মশলা দিয়ে মেখে নিচ্ছে। এই মাংসটা কিন্তু মেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি এবার দিয়ে দিল একটুখানি পরিমাণ মতন নুন। মাংসটা কিন্তু বেশ খানিকক্ষণ 15-20 মিনিট ধরে ভালো করে মেখে নেবেন, নিয়ে কিছুক্ষণ আধ ঘন্টার মতন ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। এবারে এখানে 4-5 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছে, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। দেখুন পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একদম বেরেস্তা যেমন হয় ওরকম না, জাস্ট ট্রান্সপারেন্ট হয়ে যাবে, লাল লাল মতন, ততটুকুই। এবার আবার 1 চামচ মতন তেল এখানে নিয়ে নিয়েছে। তারপরে ওখানে ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছে। দিয়ে এবার ওই যে মাটনটা খুব ভালো করে মেখে রেখে দিয়েছিল ওইটা অ্যাড করে দেবে। এটা রান্নাটা কিন্তু ভীষণই ইজি, বাট একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে, এই আর কি। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে খুব ভালো করে মাটনটা কষিয়ে নিতে হবে। দেখুন এখানে ঢাকা দিয়ে দিয়েছে, মাটন নিজে থেকেই জল ছাড়বে। তো দেখুন এখানে জল ছেড়েছে, দিয়ে নিজেই হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার যখন মাটনটা দেখবেন মোটামুটি 70-80% কুক হয়ে গেছে, তখন ওই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন। ভেজে রাখা পেঁয়াজগুলো কিন্তু একদম অনেকটা আগে দেবেন না, তাহলে কিন্তু একদম মাটনের সঙ্গে একদম মিশে যাবে। দিয়ে এবার দেখুন মাটন জল ছেড়ে বেশ সুন্দর নিজে থেকেই সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে যে আমরা নর্মাল চা খাই না, সেই চায়ের পাতাটা খুব ভালো করে এখানে কড়া করে ফুটিয়ে নিয়েছে, দিয়ে ওই চাটা ছেঁকে নিয়ে ওই চাটা মাটনের মধ্যে দিয়ে দিয়েছে। এতে কিন্তু কোনো রান্নার টেস্টের পরিবর্তন হয় না, একেবারেই হয় না। আপনার রান্না যেমন তেমনই থাকবে, কিন্তু জাস্ট কালারটা খুব সুন্দর আসে, সেই জন্যই চাটা দেওয়া। এবার ওপর দিয়ে এটা একদম হয়ে গেছে রান্নাটা, এবার ওপর দিয়ে দিল গরম মশলা, দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিল। যখন রান্নাটা একদম হয়ে যাবে তখন ওপর দিয়ে কিছুটা পরিমাণে ধরুন ওই 1 বাটি মতন ধনে পাতা ওপর দিয়ে মোটামুটি 5-10 মিনিট আবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন যাতে ঝোলটা বেশি না থাকে। এই রান্নাটা কিন্তু ঝোলটা বেশি ভালো লাগবে না, এটা কষা কষাই ভালো লাগে। দেখুন রান্নাটা একেবারে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে এরকমভাবে বানান, রুটি, পরোটা, বিরিয়ানি, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন, ভীষণ ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।